আসসালামু আলাইকুম। দেশ গ্রামে আসছি বেড়াইতে। খুব সুন্দর, চতুর্দিকে খুবই সুন্দর। অনেক সুন্দর, চতুর্দিকে সবুজ সবুজ ঘাস, খুব সুন্দর। আমার ছেলে, আমার ভাগ্নি, খুব সুন্দর ওয়েদার। আর রাস্তাটা খুব সুন্দর। আবু জি মাছ থাক, ধরো না, ধরতে যেও না, কিন্তু আবার ফালাই দিছি না ধরতে হবে না মা। আর বেটা মাছ সৌন্দর্যর কোনো শেষ নেই, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। বাগেরহাট আসলে অনেক সুন্দর একটি জায়গা, অনেক পরিবেশ সুন্দর, মধুর। দেখুন মাছ চাষ করছে, মাছ একটা মরে গেছে অবশ্য। এখানে মাছ ছাড়া আর কিছুই নাই, চিংড়ি মাছ, বাগদা, গলদা, হরিণে, বিভিন্ন রকমের মাছ চাষ করে। এ হচ্ছে আমার দাদা বাড়ি। এখানে আমরা কখনো আসি নাই অবশ্য। আমার ছোট বোন আবার এখানে বিয়ে দেওয়া, এই জন্য এখানে আসছি। আপনারা দেখতে পারতেছেন দর্শক, আসলেই খুব সৌন্দর্য, খুব মধুরময় একটি দৃশ্য। না দেখলে অবশ্য আপনারা বুঝতে পারবেন না আসলে কত সুন্দর একটি জায়গা। এত সুন্দর মধুময় একটি জায়গায় আপনারা দেখছেন আমাদের ক্যামেরার ভিতরে, অবশ্যই খুব ভালো লাগবে আপনাদের। এখানে নানান রকমের মাছ চাষ করে, বেশিরভাগই চিংড়ি মাছ চাষ করে, তারপরে আপনার সাদা মাছ চাষ করে। অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে একটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন। লাগবে আপনাদের যদি ভিডিওটা দেখাই। আমার দাদা বাড়ি আসছি প্রায় কম হলেও, আমার জন্মে কখনো আসিনি, তারপরেও মানে দাদা বাড়ির অনেক গল্প শুনছি। এখানে আসলে ভালো জায়গা, না দেখলে বুঝতে পারতাম না। বাগেরহাট রামপাল চিতলমারি গ্রাম, এখানে আমি, আমার ওয়াইফ, আর এখানে আসছি অনেক দিন পর। আমার ছোটো বোন বিয়ে দেওয়া আছে। দর্শক আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসছে দেখেন আমার ছোটো বোন, আমার ভাই, এলো আমাদের বাড়ি, এলো আমাদের দাদা বাড়ি। আপনারা অবশ্যই খুব সুন্দর লাগবে। কত সুন্দর মধুময় জীবন, গ্রাম অঞ্চলের ভাষায় আপনারা বুঝতেই পারবেন না, না আসলে এখানের সুখ অনুভব করা যাবে না যে কত সুন্দরভাবে আমরা এখানে অনুভব করতেছি। বাগেরহাট রামপাল চিতলমারি গ্রাম, আমাদের দাদাবাড়ি আসছি। আসলে খুব সুন্দর একটি গ্রাম। দেখুন চারপাশে মনে হচ্ছে যে নদীতে আছে, আসলে না, তেমন কিছুই না। এখানে হচ্ছে ঘেরবাড়ি, মানুষ চিংড়ি মাছের চাষ করে। বাগেরহাট আসলে বিখ্যাত চিংড়ি মাছের জন্য, আপনারা অবশ্যই জানেন এটা। দেখো মাছ আসলে খুব মধুময় একটি এলাকা, এখানে নানান ধরনের লোকজন আসা যাওয়া করে। আমরাও খুলনা থেকে আসছি, আপনারা দেখতে পারতেছেন। আসলে খুব সুন্দর মধুময় একটা গ্রাম। তাতে কি, আমার প্রয়োজন নেই। দাও, পানির ঢেউ খেলতেছি, কি অসাধারণ বাংলাদেশ লাগছে। স্বাধীনভাবে চলাফেরা করার জন্য একমাত্র খুব সুন্দর জায়গা হচ্ছে বাগেরহাট। এত সুন্দর মধুময় গ্রাম কখনো কেউ কল্পনাই করতে পারবে না এখানে কি আছে, আসলে কি নাই। আপনারা দর্শক অবশ্যই এই টিভির পক্ষে থাকবেন, সঙ্গে থাকবেন। হ্যাঁ, একটা দেখো, একটা মাছ মরা কোথায়? ওই যে ওই সাইডে। কি মাছ?
আমি জানি তো তুমি দেখবা না এটা কি মাছ মরা? তেলাপিয়া মাছ। দেখে আসো তো আবার কি মাছ মরা। কি মাছ দেখছো ওই জায়গা? তেলাপিয়া দে দাম। দেখছি, তুমি আসো। তেলাপিয়া। তোমরা বসে আছো কালপোর্ট ব্রিজের পরে না? অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে, দেখতে পারতেছেন দর্শক। আসলে ওরা দুজন বসে আছে কত সুন্দরভাবে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হ্যাঁ, হাসান মাহমুদ। তুমি জানো না নাম? না, তোমার নাম কি? সুমাইয়া। সুমাইয়া। কত সুন্দর নাম, হাসান মাহমুদ, সুমাইয়া। খুব ভালো লাগছে। তোমরা খাওয়া দাওয়া করছো? একটা আমার ছেলে আর একটা আমার ছোটো বোনের মেয়ে সুমাইয়া। দর্শক আপনারা অবশ্যই দেখতে পারতেছেন ওদের, ছোট মানুষ, ওদের জন্য হলেও একটা লাইক করবেন। আমার ছেলে দেখেন দর্শক কোথায় চলে গেছে একা একা, ওই বিলের ভিতর দিয়ে সাদা শার্ট গায়ে দিয়ে হাইটে হেঁটে যাচ্ছে। এই একটা কালবোর্ড সরি, নতুন রাস্তা হচ্ছে বাগেরহাট চিতলমারি গ্রাম। এটা হচ্ছে আপনার অনেক ভিতরে একটা গ্রাম। আসলে খুব মধুময় দৃশ্য এখানে, নদীর সাইড ধরে এগিয়ে রাস্তা হবে নাই, কিন্তু কালবোর্ড হয়েছে। অবশ্যই একসময় রাস্তা হয়ে যাবে। রাস্তার ম্যাপ করা হয়েছে, দেখছেন নতুন রাস্তা করছে, বালির রাস্তা, দুই পাশের থেকে খালের রাস্তা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সেই গোল পাতা গাছ, আসলে এই গোল ফল এখানে ভালো লাগে। অবশ্যই আপনারা দেখতে পারতেছেন গোল গাছ। আপনাদের একটু জুম করে দেখাই, দেখেন গোল ফল হয়েছে, দেখছেন? অবশ্যই খুব সুন্দর মধুময় একটি গ্রাম বাগেরহাট, খুব সুন্দর জায়গা। আমার